2012 সাল থেকে পূজা চেরি চলচ্চিত্রে কাজ করছেন শিশু শিল্পী হিসাবে। এত বছর পর এসে তিনি বললেন আমি একজন স্বাধীন শিল্পী। এতদিন কি তিনি পরাধীন শিল্পী ছিলেন? কেন এই কথা বললেন পূজা চেরি, সেটি জানতে হলে আজকের এই পর্বের প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। খুব সম্ভাবনাময় এবং একজন সুন্দরী নায়িকার নাম পূজা চেরি। পূজা চেরিকে আমরা কিন্তু খুব ছোটবেলা থেকে দেখতে পাচ্ছি যে তিনি বিজ্ঞাপন চিত্রে টেলিভিশনে খুব জনপ্রিয়তা অর্জন করে এবং 2011 সালে খুব ছোট শিল্পী হিসাবে মনের ঘরে বসত নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন, কিন্তু খুব দুর্ভাগ্যবশত তার সেই সমস্ত ফুটেজ বাদ দিয়ে দেওয়া হয়। তারপর 2012 সালে সেই যে মাহি আর তার সঙ্গে ছিল বাপ্পি, জাজ মাল্টিমিডিয়ার প্রথম উপহার, খুব তরুণ এক জুটি, তার সঙ্গে অভিনয় করেছিলেন পূজা চেরি। পূজা চেরি কিন্তু জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই তার চলচ্চিত্র অভিষেক হয়ে গেল শিশু শিল্পী হিসাবে ভালোবাসার রঙে। 2012 সালের ঘটনা সেটি। এরপর তিনি অনন্য মামুনের মোস্ট ওয়েলকামে অভিনয় করেছেন, আরো অনেক, মাই নেম ইজ খান যেখানে মেগাস্টার শাকিব খান অভিনয় করেছিলেন, সেখানেও শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন। এরপর অনেকগুলো চলচ্চিত্রে, মোস্ট ওয়েলকাম 2তেও কিন্তু তিনি অনন্ত জলিলের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তরুণ হিসাবে। এরপর নায়িকা হিসাবে 2018 সালে নূরজাহান দিয়ে তিনি কামব্যাক করেন ঠিক জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্রের মাধ্যমে। সেটি খুব আলোচনায় আসলেও ব্যবসায়িক সাফল্য অতটা পায় না, কিন্তু পোড়ামন 2 রায়হান রাফি, আমাদের এটলি কুমার, তাকে এবং সিয়ামকে নিয়ে একবার ফাটিয়ে দিলেন। দারুণ ব্যবসা করলো পোড়ামন 2। এরপর দহন, একের পর এক চলচ্চিত্রে অভিনয় করতে থাকলেন এবং দারুণ জনপ্রিয়তা অর্জন করতে থাকলেন। এর মধ্যে বিপত্তি বাঁধল যখন শাকিব খানের গলুই সিনেমা, শাকিব খান নয় বলবো, পরিচালক এস.এ. হক অলিক এবং প্রযোজক খোরশেদ আলম খসরুর চলচ্চিত্র, শাকিব খানের চলচ্চিত্র গলুই, সরকারি অনুদান পেয়েছিল এই চলচ্চিত্রটি। সেই সিনেমায় অভিনয় করতে যেয়ে বিপত্তি বাঁধল। যাদের সঙ্গে নাকি তার কি একটা চুক্তি আছে, সেই চুক্তিতে তিনি বাইরের কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবেন না। তখনই গন্ডগোলটা শুরু হলো। সেই গলুই চলচ্চিত্র করতে যেয়ে যাদের সঙ্গে তার সম্পর্কের অবনতি হলো এবং প্রচার পেয়ে গেল মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার গোপনে প্রেম আছে এবং বিয়ে করে ফেলেছেন, এবং বুবলি এবং অপু বিশ্বাসের মতো তারও একটি বাচ্চা আছে। তারপর পূজা চেরি এবং শাকিব খানের এই জুটির ভাঙন, কেউ কারোর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলেন, দুজনের সঙ্গে। পূজা চেরি ভীষণ ভয় পেয়ে গেলেন, যেহেতু তিনি খুব ছোট ছিলেন, তরুণী একজন অভিনেত্রী। এক সময় শাকিব খানের সঙ্গে শিশু শিল্পী হিসাবে শাকিব খানের চলচ্চিত্র অভিনয় করেছিলেন। সেই অভিনেত্রী নায়িকা হিসাবে গলুইতে শাকিবের সঙ্গে অভিনয় করে একেবারে মানে একটু দমে গেলেন। যে সমালোচনাটা হচ্ছিল তিনি নিতে পারছিলেন না। এর মধ্যে খবর আসে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গেও তার সম্পর্কটার অবনতি হয়। অনেকদিন পর আমরা জানতে পারি যে জাজ মাল্টিমিডিয়ার একটি চলচ্চিত্রে এই নায়িকা চুক্তিবদ্ধ হয়েছেন। এরপরই তিনি ঘোষণা দিলেন তিনি এখন আমি একজন স্বাধীন শিল্পী, আমাকে নিয়ে সবাই এখন কাজ করতে পারবে, গল্প এবং চরিত্র পছন্দ হলে আমি এখন সব প্রতিষ্ঠানের এবং সব পরিচালকই আমার। এই কথাটি তিনি বলেছেন একটি জনপ্রিয় পত্রিকা প্রথম আলোতে। আরো অনেক বিষয়ে কথা বলেছেন যে এখন জাজ মাল্টিমিডিয়া না শুধু, তিনি অন্যান্য প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবেন। একসময় কিন্তু তাকে নিয়ে অন্যান্য পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান কাজ করতে ভয় পেত, যেহেতু জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে তার কি একটা চুক্তি আছে, যে সেই চুক্তির বাইরে যে তিনি অন্য কোনো পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে পারবেন না। কিন্তু এবার তিনি ঘোষণা দিলেন পূজা চেরি এই সম্ভাবনাময় অভিনেত্রী। আমরা জানি এখন বাংলা চলচ্চিত্রের খুব সম্ভাবনাময় একজন অভিনেত্রী এবং নায়িকার নাম পূজা চেরি। খুব সুন্দরী একজন অভিনেত্রী এবং সুঅভিনেত্রী, খুব ভালো অভিনয় করেন এই পূজা চেরি। তিনি যদি এইভাবে, এখন যেহেতু তিনি স্বাধীন শিল্পী, সবাই তাকে নিয়ে কাজ করতে চাইবে এবং করবে আশা করছি, কারণ জাজ মাল্টিমিডিয়া তার উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি তুলে নিয়েছে মনে হচ্ছে। এবং আমি আশা করব এই সময়টাতে বাংলা চলচ্চিত্রের খুব দুঃসময় চলছে, খুব বড় আর্টিস্ট নেই, কিন্তু খুব ভালো নায়িকাও নেই। অপু বিশ্বাস বয়স কিছুটা বেশি হয়ে গেছে, স্বপ্না বুবলি একা আছেন, কিছুটা টেনে নিয়ে যাচ্ছেন, কিন্তু এর মধ্যে পূজা চেরি খুব সম্ভাবনাময় একজন অভিনেত্রী। সে যদি নিয়মিত তাকে নিয়ে বিভিন্ন পরিচালক, সে কিন্তু খুব ভালো অভিনয় করেন, তাকে বিভিন্ন চরিত্রে ব্যবহার করেন, নিশ্চিত করেই তিনি খুব ভালো করবেন। আমরা দেখেছি এই যে কুরবানি ঈদে তার একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল সুমন ধরের আগন্তুক,
সেখানে তিনি যে চরিত্র অভিনয় করেছেন পূজাচেরি, সেটি কিন্তু খুব আলোচনায় এসেছে এবং খুব ভালো অভিনয় করেছে সবাই বলছেন। অতএব তাকে নিয়ে আমরা কিন্তু আশাবাদী হতেই পারি। এবং পূজাচেরি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে তার যে চুক্তি হয়েছে সেই চলচ্চিত্রে যে কাজ করবেন তেমনটি নয়, তার আগে আরো কিছু চলচ্চিত্র নিয়ে তার সঙ্গে কথা হচ্ছে অন্যান্য প্রযোজক এবং পরিচালকের। সেগুলো যদি ব্যাটে বলে মিলে যায়, দেখা যাচ্ছে যে জাজ মাল্টিমিডিয়ার আগেই সেই সিনেমার শুটিং শুরু হয়ে যেতে পারে। এবং তিনি আরো বলেছেন যে জাজের সঙ্গে এখন যদি জাজের আমার প্রয়োজন হয়, তারা আমাকে প্রস্তাব দেবে, তাদের ভাবনা যদি এবং চরিত্র যদি আমার পছন্দ হয় তাহলে কাজ করব, এবং জাজকে যদি আমার প্রয়োজন হয় তারাও আমাকে নিয়ে কাজ করবে, এবং অন্যান্য প্রযোজনা প্রতিষ্ঠানও আমাকে নিয়ে কাজ করতে পারবেন। আমরা এবার আশাবাদী হতেই পারি পূজাচেরি শুধু জাজ মাল্টিমিডিয়ায় আটকে থাকবে না, অন্যান্য প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালকের সঙ্গে কাজ করবেন এবং বাংলা চলচ্চিত্রকে তিনি সমৃদ্ধ করবেন। তার 6 বছর চলচ্চিত্রের ক্যারিয়ার আমরা জানি। নায়িকা হিসাবে 18 সাল থেকে 24 সাল, তার আগে অবশ্য 12 সাল থেকে শুরু হয়েছিল শিশু শিল্পী হিসাবে। আর বিজ্ঞাপন চিত্রে অভিনয় তো খুব জনপ্রিয়তা পেয়েছিল এই মেয়েটি, এবং দেখতে কিন্তু খুবই সুন্দর এই মেয়েটি। এবং নূরজাহানে কিন্তু সে খুবই ভালো অভিনয় করেছিল। এটি একটি রিমেক সিনেমা ছিল, কলকাতায় হয়েছিল, আমরা দেখেছিলাম। মালায়ালাম একটি সিনেমার সাইরাতের রিমেক ছিল নূরজাহান, সেখানে কিন্তু খুব ভালো অভিনয় করেছিল আমাদের এই পূজাচেরি। আর তারপরেই তো পোড়ামন 2, রায়হান রাফি তাকে দিয়ে সর্বোচ্চ ভালো অভিনয় বের করে এনেছিলেন। তাকে এবং সিয়ামকে দর্শক কিন্তু খুব ভালোভাবে গ্রহণ করেছিল। তারপর আমরা দহনেও তাদেরকে দেখেছিলাম জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে, সেখানেও অসাধারণ খুব ভালো অভিনয় করেছিল পূজাচেরি। অর্থাৎ আমরা ভাবতে পারি বলুতে কিন্তু শাকিব খানের সঙ্গে, শাকিব খান এত বড় একজন তারকা, তার সঙ্গেও কিন্তু খুবই দারুণ অভিনয় করেছে। পূজাচেরির কেরিয়ার কিন্তু আরো অনেক অনেক লম্বা হতে পারে। তাকে এখন বেছে বেছে চরিত্র, বেছে বেছে ভালো ভালো প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালকের সঙ্গে কাজ করতে হবে, তাহলেই বাংলা চলচ্চিত্রের একজন খুব ভালো অভিনেত্রী হিসাবে তার এখন জায়গা আছে, আরো বড় একটি জায়গা তৈরি হবে পূজাচেরির জন্য শুভকামনা। বাংলা চলচ্চিত্রকে তিনি আরো ভালো ভালো চরিত্রে অভিনয় করে সমৃদ্ধ করুক, এবং দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত চলচ্চিত্র প্রেমীরা আছেন, চলচ্চিত্রের দর্শকরা আছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করি। আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন, শাকিব খানের চলচ্চিত্রের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।